যে ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, শুধু তাই নয়, আশারায়ে মুবাশশারার দ্বিতীয় নাম্বার সদস্য, যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে বসে পাইছেন। 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এর দ্বিতীয় নাম্বার হলো ওমর। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লাউ কানা বা'দি নাবিয়্যান লা কানা ওমর। আমার পরে যদি কোনো নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইতো, তাহলে নবী হইতো ওমর। এমন একজন সাহাবীকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জামাটা এই ওয়াইসাল করণীর হাতের মধ্যে দিয়া তার থেকে দোয়া নিবা, দোয়া নিবা, দোয়া নিবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই এলাকার মধ্যে যাই, এক এলাকার মধ্যে এক নামের মানুষ তো বহু থাকে, আমি ওই আল্লাহর পাগল, আল্লাহর গোলামকে আমি কিভাবে চিনবো? আপনার খাঁটি আশিককে আমি কিভাবে চিনবো? আল্লাহর নবী বলেন, ও ওমর, আমার ওই খাঁটি আশিক ওয়াইসাল করনি চেহারাটা এভাবে, হাত দুইটা এভাবে, পা দুইটা এভাবে, তার চোখ দুইটা এভাবে, কান দুটো এভাবে, তার নাক দুটো এভাবে, তার মাথার চুলগুলো এভাবে এভাবে। শুধু তাই নয়, তার ডান হাতের মধ্যে দেখবা লম্বা করিয়া একটা সাদা রেখা আছে, সাদা রেখা আছে। এবার হযরতে তার বড় আশা, মায়ার নবীকে তিনি দেখবেন, মায়ার নবীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, মোলাকাত করবেন, মুসাহাফা করবেন, মায়ার নবীর থেকে একটু বরকতের দোয়া নিবেন। কিন্তু ওয়াইসাল করনী তিনি তার মাকে নিয়ে একটা জংলার মধ্যে বসবাস করেন, জংলার মধ্যে বসবাস করেন, ছোট্ট একটা টুকরি ঘর, পুরে ঘর বানাইয়া মাকে নিয়ে সেখানে বসবাস করেন। সামান্য কিছু ছাগল, উট, বেড়া, বকরি এগুলো লালন পালন করেন, এগুলো রাখালি তিনি করেন। একদিন মাকে ডাক দিয়া বলে, মা, আমার বড় মনে চায় আমি মদিনায় গিয়া নবীর হাতে হাত দিয়া আমি একটু মুসাহাফা করব, নবীর কাছে আমি একটু বরকতের দোয়া নিব, আমার মনে চায় আমি একটু মদিনায় নবীজি কাছে চলে যাব। মা ডাক দিয়া বলে, সন্তান, আমি মাকে অসুস্থ অবস্থায় তুই একা রাইখা এই জংলার মধ্যে আমাকে একা রাইখা কেমনে যাবি, কেমনে যাবি? না, আমি মা একা হয়ে যাব, আমি মা এই জংলার মধ্যে একা আমি থাকতে পারবো না। ওয়াইসাল করনী বলে, ও মা, আপনি যদি জংলার মধ্যে একা না থাকতে পারেন, তাহলে আমি ওয়াদা দিলাম আমিও নবীকে দেখতে যাব না, আমিও নবীকে দেখতে যাব না, নবীর সঙ্গে আমি হাত মিলাইব না, নবীর চেহারা আমি ওয়াইসাল করনীর দুইটা চোখ দিয়া দেখব না। আমি যদি নবীকে দেখতে যাই, আমার মায়ের যদি কষ্ট হয়, আমি এই সফর করতে চাই না, নবীকে দেখতেও চাই না। এবার ওয়াইসাল করনী মায়ের খেদমত করে, জংলার মধ্যে শুধু মায়ের খেদমত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি করে। ওয়াইসাল করনীর মা আল্লাহর দরবারে দুহাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, ও দয়ার মালিক, আমার খেদমত করতে গিয়া তোমার নবীর সঙ্গে সাক্ষাৎ মনে হয় আমার সন্তানের হবে না, তুমি আমার সন্তানকে তোমার খাঁটি গোলাম, খাঁটি আশিক হিসাবে তুমি কবুল করে নিও। আল্লাহ, তুমি শুধু খাঁটি আশিক আর খাঁটি গোলাম হিসাবে কবুল করে নিবা এমনটা না, বরং তুমি জামানার শ্রেষ্ঠতম একজন বুজুর্গ বানায়া দিও।
মা দোয়া করে, অপরদিকে আপনার আমার মায়ার নবী তিনি অসুস্থ অবস্থায় ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহ হযরতে আলী, হযরতে আবু বকর সহ অন্যান্য অনেক সাহাবীকে ডাকলেন। বিশেষ করে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন। ডাক দিয়া কয়, ওমর, আমার মনে হয় আমার হায়াতের সীমানাটা ফুরায় আসছে, আমার হায়াতের সীমানা মনে হয় ফুরায় আসছে। ও ওমর, ও আবু বকর, ও আলী, আমি তোমাদের কাছে আমার একটা ওসিয়ত কইরা আমি বিদায় নিতে চাই। তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করতে চাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলে, ও ওমর, নাও নাও নাও, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাই, আমার পক্ষ থেকে আমার একজন আশিক, আমার একজন খাস ভক্ত, আমার একজন খাঁটি উম্মত ওই যে করনা নামক এলাকার মধ্যে, করণী নামক এলাকার মধ্যে বসবাস করে, তিনি মায়ের খেদমত করতে গিয়া আমার সঙ্গে দেখা করার তার সৌভাগ্য মনে হয় হবে না, আমার সঙ্গে দেখা করার, সাক্ষাৎ করার সৌভাগ্য হয় নাই। মায়ের খেদমত করতে গিয়া আমার ইন্তেকালের পরে তুমি এই জামাটা নিয়া তার কাছে যাইবা, তার কাছে যাইবা, আমার এই আমানত তার কাছে পৌঁছায় দিবা, তার হাতের মধ্যে উঠায় দিবা। আর ও মা, তুমি ওই ফয়সাল করনি থেকে দোয়া নিবা। কেমন যে ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, শুধু তাই নয়, আশারায়ে মুবাশশারার দ্বিতীয় নাম্বার সদস্য, যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে বসে পাইছেন। 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এর দ্বিতীয় নাম্বার হলো ওমর। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লাউ কানা বা'দি নাবিয়্যান লা কানা ওমর। আমার পরে যদি কোনো নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইতো, তাহলে নবী হইতো ওমর। এমন একজন সাহাবীকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জামাটা এই ওয়াইসাল করণীর হাতের মধ্যে দিয়া তার থেকে দোয়া নিবা, দোয়া নিবা, দোয়া নিবা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই এলাকার মধ্যে যাই, এক এলাকার মধ্যে এক নামের মানুষ তো বহু থাকে, আমি ওই আল্লাহর পাগল, আল্লাহর গোলামকে আমি কিভাবে চিনবো? আপনার খাঁটি আশিককে আমি কিভাবে চিনবো? আল্লাহর নবী বলেন, ও ওমর, আমার ওই খাঁটি আশিক ওয়াইসাল করনি চেহারাটা এভাবে, হাত দুইটা এভাবে, পা দুইটা এভাবে, তার চোখ দুইটা এভাবে, কান দুটো এভাবে, তার নাক দুটো এভাবে, তার মাথার চুলগুলো এভাবে এভাবে। শুধু তাই নয়, তার ডান হাতের মধ্যে দেখবা লম্বা করিয়া একটা সাদা রেখা আছে, সাদা রেখা আছে। এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি না বললেন আপনার এই আশিক কোনদিন আপনার সামনে আসে নাই, আপনি তাকে কোনদিন দেখেন নাই, তিনিও আপনাকে কোনদিন দেখেন নাই, তবে আপনি তার চেহারার বর্ণনা, তার হাতের বর্ণনা, তার নাকের বর্ণনা, তার চোখের বর্ণনা, তার কানের বর্ণনা কিভাবে দিলেন? আল্লাহর নবী কয়, ওমর, আশিক, আমার আশিক, আমার পাগল, আমার গোলাম,
আল্লাহর খাঁটি আশিক, আমার খাঁটি আশিক। এই ওয়াইসাল করনি মায়ের খেদমত এত পরিমাণে করেছে, আর আমার মোহাব্বত, আমার ভালোবাসা তার হৃদয়ের মধ্যে এমন, আল্লাহ তাআলা এই ওয়াইসাল করনিকে আমাকে স্বপ্নের ঘরে দেখায়া দিছে। আল্লাহর রাসূল স্বপ্নে ওয়াইসাল করনিকে দেখেছেন, যার ফলে তিনি একেবারে হুবহু বর্ণনা দিয়ে দিলেন। ওয়াইসাল করনির চেহারাটা দেখবা এমন, তার হাত দুটো দেখবা এমন, পা দুটো এমন, তার হাতের মধ্যে সাদা একটা রেখা দেখবা। আল্লাহর নবী ইন্তেকালের পর তার দেয়া আমানাত নিয়া কয়েকজন সাহাবীর একটা কাফেলা কইরা ওয়াইসাল করনির ওই গ্রামের মধ্যে চলিয়া গেলেন। এবার গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে, না না, ওই গ্রামের মানুষ কেউ এই ওয়াইসাল করনিকে চিনে না। চেহারার বর্ণনা দেয় চিনে না, হাতের বর্ণনা দেয় চিনে না, পায়ের বর্ণনা দেয় চিনে না, হাতের রেখার বর্ণনা দেয় চিনে না। এবার হঠাৎ করে এক রাখাল ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ, এই বর্ণনার একজন মানুষ আছে যে ওই জঙ্গলার মধ্যে ছোট একটা কুড়ে ঘরের মধ্যে বসবাস করে। এবার ওই কুড়ে ঘরের কাছে গিয়া সালাম দিল। সালাম দেওয়ার পরে ঘর থেকে সালামের জবাব দিয়ে একজন পুরুষ বের হয়ে গেল। একজন পুরুষ বের হয়। এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকাইয়া এবার দেখতেছেন আল্লাহর নবী যেই চেহারার বর্ণনা দিয়েছেন হুবহু একই চেহারা। আল্লাহর নবী যেই চোখের বর্ণনা দিয়েছেন, যেই ঠোঁটের বর্ণনা দিয়েছেন, যেই মুখের বর্ণনা দিয়েছেন, যেই কানের বর্ণনা দিয়েছেন, যেই চুলের বর্ণনা দিয়েছেন, হুবহু আল্লাহর নবীর বর্ণনার সাথে এই ব্যক্তির মিল পাওয়া যায়। এবারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, ভাই আপনি কিছু মনে করিয়েন না, একটু আপনার ডান হাতটা উপরের দিকে উঠান, আমরা একটু আপনার হাতের তালুটা দেখতে চাই। এবার ওয়াইসাল করনি ডান হাতটা উপরের দিকে উঠানোর সাথে সাথে দেখে লম্বা একটা সাদা রেখা দেখা যায়। এবারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, ও আমার মায়ের নবীর আশিক, ও মায়ের খাদেম, শোনো তোমার নাম কি? ওয়াইসাল করনি। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হ্যাঁ আমার নাম ওয়াইসাল করনি। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমরা মদিনা থেকে এসেছি, আমরা মায়ার নবীর সাহাবী, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমরা মদিনা থেকে এসেছি। এবার ওয়াইসাল করনি বলে, মদিনার নবী যেই সাহাবীর কাফেলা যেই ওয়াইসাল করনির কাছে পাঠাইছেন, ওই ওয়াইসাল করনি আমি না। মদিনার নবী যেই ওয়াইসাল করনি যেই ব্যক্তির কাছে সাহাবীদের কাফেলা পাঠাইছেন, ওই ব্যক্তি আমি না। কারণ মায়ার নবী আমার মতো নগণ্য একজন মানুষকে মানুষের কাছে তার সাহাবীদের দল পাঠাইতে পারে না। এবারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ভাই নিজেকে আর কতকাল গোপন রাখবা? নিজেকে এখন আর গোপন করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর নবী আমাদেরকে শুধু খালি খালি পাঠাইছে এমনটা না, আল্লাহর নবীর ব্যবহৃত গায়ের একটা জুব্বা নিয়া আমাদেরকে পাঠাইছে। জুব্বাটা পাঠাইছেন তোমাকে হাদিয়া দেওয়ার জন্য। এবার আল্লাহর গোলাম আল্লাহর আশিক ডাক দিয়া বলে, না না, আমি এত বড় ব্যক্তি না, নবীর ব্যবহৃত জুব্বা আমার শরীরে লাগবে, ওই ওয়াইস করনি আমি না। তোমরা মনে হয় ভুল করতেছ, ভুলে মনে হয় আমার কাছে আসছ। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, না
আমরা ভুল কইরা তোমার কাছে আসি নাই। মায়ার নবী যেই বর্ণনা দিয়েছে ওই বর্ণনার সাথে তোমার হুবহু মিল পাওয়া যায়। এবার ওয়াইসাল করনি বলে, না 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 না, ওই ব্যক্তি আমি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসাল করনিকে জিজ্ঞাসা করতেছেন, শেষবারের মতো শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করতেছেন, ভাই তোমার কি মা দুনিয়ায় বেঁচে আছে নাকি? এবার ওয়াইসাল করনি বলে, হ্যাঁ, ওই যে ছোট্ট কুঁড়েঘর দেখা যায় ওই কুঁড়েঘরের মধ্যে আমার মা অসুস্থ অবস্থায় আছে। এবার ওয়াইসাল করনিকে প্রশ্ন করা হয়, সারাদিন তুমি কি করো? ওয়াইসাল করনি বলে, সারাদিন আমি আমার মায়ের খেদমত করি, আর একটু সময় সুযোগ পাইলে মাঠে এই বকরিগুলা চড়াই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফেলার সাহাবীরা, আর কোনো সন্দেহ নাই, এই ব্যক্তি আল্লাহর নবী এই ব্যক্তির কথাই বলছেন। এবার জামাটা তার হাতের মধ্যে হাতিয়া দিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই এমন আমল তুমি করছো যার ফলে আমরা নবীর আশেপাশে থাইকা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হইয়াও নবীর ব্যবহৃত এই জুব্বা আমরা হাদিয়া পাই না। এমন আমল তুমি করছো, মায়ের খেদমতে নিজের জীবনটাকে তুমি বিলায়া দিছ, মায়ের কথা মানতে গিয়া মায়ের নবীর সঙ্গে তুমি সাক্ষাৎ করতে পারো না, মায়ের খেদমতে নিজেকে বিলায়া দিয়েছ, যার ফলে মায়ার নবী তোমার উপরে রাজি এবং খুশি হইয়া তার ব্যবহৃত জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়া দিল। এলাকার যুবক ভাইরা, আমরা যারা যুবক যাদের মা দুনিয়ায় জীবিত আছে